আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বানাবো একটা পেনাল্টি শুটআউট গেম। এই গেমটার কাজ কেমন হবে? এই গ্রিন ফ্ল্যাগে ক্লিক করার সাথে সাথে বেন নামে একটা স্প্রাইট সে হচ্ছে ফুটবলে কিক করবে অ্যান্ড ফুটবলটা র্যান্ডমলি এই গোলবারের যেকোনো এক জায়গায় যাবে। অ্যান্ড সাথে সাথে গোলকিপার যে গলি নামের যেই আমাদের স্প্রাইটটি আছে সেই স্প্রাইটটিও জাম্প করবে বলটি ধরার জন্য। যদি এই স্প্রাইটটা যদি সে বলটাকে টাচ করে ফেলে তাহলে ইউ লুজ। আর যদি গলি যদি ধরতে না পারে বলটা অ্যান্ড বলটা সুন্দর করে গোল বারের ভিতরে পৌঁছাতে পারে তাহলে ইউ উইন এই লেখাটা দেখাবে। সো সেটার জন্য আমরা অলরেডি টেমপ্লেট দিয়ে দিব। এই যে ব্যাকড্রপে যে টেমপ্লেটগুলো আছে, এখানে 3 ধরনের ব্যাকড্রপ আছে, এগুলো বানিয়ে আমরা অলরেডি দিয়ে দিব। এই ব্যাকড্রপ আমাদের নতুন করে বানানো লাগবে না, টেমপ্লেট থেকে আমরা সুন্দর করে কোডগুলো করে দেন আমরা আমাদের গেমটা বানাতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। আমরা সর্বপ্রথম কিসের কোড করতে পারি? আমরা সর্বপ্রথম সকার বলের কোডটা করি। ওকে, সকার বলকে কি হবে? সকার বলের ক্ষেত্রে গ্রিন ফ্ল্যাগে যদি ক্লিক করে তাহলে সে এই সো শুরু করে ফেলি। আমরা ইভেন্টস থেকে নিব গ্রিন ফ্ল্যাগ ক্লিক, জুম করে ফেললি যদি আর একটু, দেন আমরা নিব হচ্ছে ওয়েট 1 সেকেন্ড, একটু ওয়েট করব আমরা। কেন ওয়েট করব সেটা বলছি। তারপরে আমরা যাব কোথায়? আমাদের বলটা প্রথমে কোথায় থাকবে? সর্বপ্রথম বলটা এই জায়গায় আসবে, সো এই জায়গায় রাখবো। ও, আমরা কিসের কোড করছিলাম? সরি, আমাদের গোল সকার বলের কোড করা লাগবে। সকার বলকে ক্লিক করে নিলাম, বলটা এখানে রাখ। ইভেন্টস থেকে নিব গ্রিন ফ্ল্যাগ ক্লিক, দেন হচ্ছে আমরা কি করব, মোশন থেকে কি বলবো, গো টু এক্স ওয়াই, মানে এই পজিশনে ফার্স্টে বলটা আসবে। তারপরে এই পজিশনে বলটা আসার পরে সে হচ্ছে যে কোনো একটা জায়গায় যাবে এই জায়গার ভিতরে। সো সেটার জন্য আমরা কি করব, গ্লাইড 1 সেকেন্ড টু এক্স ওয়াই। কিন্তু এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমরা র্যান্ডমলি নিচ্ছি। র্যান্ডমলি যেহেতু নিচ্ছি সেজন্য আমরা অপারেটর থেকে পিক র্যান্ডম এই ব্লকটাকে নিয়ে আসবো অ্যান্ড সেটার ভিতরে কি দিব, এক্স এর ভ্যালু কত থেকে কত থাকবে দেখি আমরা। এই জায়গা থেকে এখানে কত আছে এক্স এর ভ্যালু, -136। সো -136, এটা থেকে এই পর্যন্ত যে কোনো একটা জায়গায় যাবে বলটি। সো এটা কত আসছে, 119। সো 10 জায়গায় আমরা দিয়ে দিলাম 119। সিমিলারলি ওয়াই এর জন্য কি হবে? ওয়াই এর জন্য এখান থেকে এই পর্যন্ত এই এরিয়াটা যে কোনো এক জায়গায় যাবে। সো শুরুতে কোথায় থাকতে পারবে, -63, আর উপরে কতটুকু যেতে পারবে, ম্যাক্সিমাম এতটুকু যেতে পারবে, যখন গেলে 28। এখন আমরা যদি গ্রিন ফ্ল্যাগে ক্লিক করি, দেখো প্রত্যেকবার কিন্তু সকার বলটা সেই গোলবারের ভিতরে যে কোনো এক জায়গায় যাচ্ছে র্যান্ডমলি। ঠিক আছে, সো সকার বলের কোডটা আমাদের কমপ্লিট। নেক্সট আমরা কিসের কোড করব? আচ্ছা, আমরা এখানে আর কিছু জিনিস অ্যাড করতে চাই। একটা হচ্ছে যে ক্লিক করার সাথে সাথেই সে বলটাকে পাস করবে না। ক্লিক করার আগে সে একটু 1 মিনিট ওয়েট, 1 সেকেন্ড ওয়েট করবে। সো আমরা এখানে 1 সেকেন্ড ওয়েট দিতে পারি। আর যেই ব্যাকড্রপই থাকুক না কেন, আমরা এখানে সুইচ ব্যাকড্রপ টু লুকস থেকে দিব সুইচ ব্যাকড্রপ টু কোডিং ক্যাম্প জুলাই 26। এটা দিলে এই ব্যাকড্রপটা চলে আসবে অ্যান্ড সুন্দর করে আমাদের ফুটবলটাকে কিক করতে পারছি। নেক্সট আসো আমরা গলির কাছে চলে যাই। গলি কি করবে? গলিও এখান থেকে পুরো এই জায়গা যে কোনো এক জায়গায় র্যান্ডমলি জাম্প করবে। কি করবে? র্যান্ডমলি সে জাম্প করবে। র্যান্ডমলি যদি আমরা তাকে জাম্প করাতে চাই তাহলে সে কোথায় যাবে? সিমিলার এই ফুটবলের মতোই সে এটাকে আমরা কপি করতে পারি। কপি না করে যে গলিতে নিতে পারি, গলিতে চলে আসছে। সিমিলার ওয়েতে ইয়া করবে। আমাদের এখানে ব্যাকড্রপ চেঞ্জ করার দরকার নেই, কারণ ব্যাকড্রপ আমরা একবার চেঞ্জ করেছি। ওয়েট করারও দরকার নেই। ওয়েট করি আমরা একটু। গলি কোথায় যাবে এখন বলো তোমরা সবাই? তো গ্রিন ফ্ল্যাগে যদি ক্লিক করি, গলি আর ইয়ে কি একসাথে একইভাবে যাবে? নো, গলি সর্বপ্রথমে যাবে হচ্ছে এই পজিশনটাতে। তাহলে এই পজিশনটাতে যদি যায়, আমরা এগুলোকে একটু সরায় রাখি, তাহলে গো টু কত দিব আমরা, মোশন থেকে যাব গো টু, আগে গলিকে এখানে প্লেস করব,
দেন হচ্ছে আমরা দিব গো টু এক্স, এটা ওয়াই এটা। এই জায়গায় প্রথমে সে গেল, যাওয়ার পর এখান থেকে সে র্যান্ডমলি যে কোনো একটা জায়গায় যাবে। এক্স এর ভ্যালু এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে এই পুরো জায়গাটা যেখানে বলটা যাবে সেখানে সে যাবে র্যান্ডমলি, সে একটু অন্য জায়গায় যাবে। সো ওই সেম ওই র্যান্ডম কোডটাই আমরা যেটা সকার বলে দিয়েছিলাম, সকার বল যেই এরিয়াতে যেতে পারবে, গোলিও সেই এরিয়াতে যেতে পারবে, সেটাকে আমরা অ্যাড করে দিলাম। কি আছে এখানে, গো টু গ্লাইড 1 সেকেন্ড টু এক্স, পিক র্যান্ডম -136 থেকে টু 199 119, অ্যান্ড ওয়াই এর ক্ষেত্রে -63 28। এখন দেখি রান করার পরে, দেখো গোলকিপার একদিকে যাচ্ছে, ফুটবলটা অন্যদিকে যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকবার আমরা 1 সেকেন্ড ওয়েট করছিলাম। তোমরা চাইলে এই ওয়েটটা নাও করতে পারো, তাহলে 1 সেকেন্ডটা যদি রিমুভ করে দাও তাহলে সাথে সাথে কাজ করবে। সকার বলের ক্ষেত্রেও আমরা 1 সেকেন্ডটাকে যদি রিমুভ করে দেই তাহলে সাথে সাথে কাজ করবে। লেটস সি, দেখো ক্লিক করার সাথে সাথে কাজ করছে। কখনো কখনো গোল হচ্ছে, কখনো কখনো, বেশিরভাগ সময় গোল হয়ে যাচ্ছে। এই এবার হচ্ছে গোলকিপার ধরে ফেলছে। এই যে এখন যদি গোলকিপার ধরে ফেলে তখন আমরা কি করব, সেটার জন্য একটা কোড করা লাগবে আমাদেরকে অবশ্যই। তাহলে গোলের ভিতরে আরেকটা কোড দিতে হবে। ইভেন্টস থেকে ওয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড, দেন দিব আমরা হচ্ছে কন্ট্রোল থেকে ফর এভার, মানে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, চেক করতে থাকবে যে টাচ করছে কিনা। ইফ এলস, এই ব্লকটা নিতে হবে, ইফ এলস। এখন সেন্সিং এ যাব, সেন্সিং এ গিয়ে আমরা নিব টাচিং, যেহেতু গলিতে কোড করছি, গলি যদি সকার বলকে টাচ করে তাহলে কি হবে বলতে পারবে তোমরা? গলি যদি সকার বলকে টাচ করে তাহলে আমাদেরকে ব্যাকড্রপ থেকে দেখাবে যে ইউ লুজ। ইউ লুজের ব্যাকড্রপ কোনটা, সুইচ ব্যাকড্রপ টু, এখানে চ্যাট জিপিটির একটা ব্যাকড্রপ আছে, চ্যাট জিপিটির এই প্রথমটা যদি টাচ করে তাহলে আমি হেরে যাব, আমাকে এই প্রথম ব্যাকড্রপটা দেখাবে। এই যে দেখো, এই যে ইউ লুজ এটা দেখাচ্ছে টাচ করলে। এরপরে আমি কি দিব, আর এলস মানে হচ্ছে যদি টাচ না করে দ্যাট টাইম কি হবে, যদি টাচ না করে তাহলে দেখাবে ইউ উইন। এইখানে থেকে এই যে চ্যাট জিপিটির দ্বিতীয় ইমেজটা, এই দুইটা, এই দুইটা যদি আমরা নিয়ে নেই, একটু দেখি আসো রান করে। এই যে টাচ করে ফেলছে, ইউ লুজ। আবার দাও, এবার হচ্ছে ইউ উইন দেখাচ্ছে যেহেতু টাচ করছে না, আবার ইউ উইন দেখাচ্ছে যেহেতু টাচ করছে না, যে টাচ করে আবার ইউ লুজ। তো এই ক্ষেত্রে কিছু ইরর দেখাচ্ছে। ইররটাকে যদি আমরা হ্যান্ডেল করতে চাই খুব সুন্দর করে, আমরা এখানে কন্ট্রোল থেকে ওয়েট দিয়ে দিব, একটু ওয়েট করবে সে ফার্স্টে। আর ওকে, দ্যাটস ইট, আমরা হচ্ছে একটু ওয়েট করতে পারি। এই যে এখন 1 সেকেন্ড ওয়েট করার পরে যদি টাচ করেছে, দ্যাটস ওয়াই ইউ লুজ। আবার দিই রান, টাচ করেছে, ইউ লুজ। আবার দিই রান, এবার ইউ উইন বিকজ টাচ করতে পারেনি। সো এভাবে করে আমরা সিম্পল কয়েকটা কোড করার মাধ্যমে আমরা একটা সুন্দর অ্যানিমেটেড গেম বানিয়ে ফেললাম, যেখানে আমরা পেনাল্টি শুট আউট করতে পারছি। আর একটু বড় করে যদি আমরা গেমটাকে একটু প্লে করি, দ্যাটস ইট। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান।